ক্লাস 11 সেমিস্টার 1-এর যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স আছে, এই ক্লাসটা তাদের জন্য আমি সফটওয়্যারের ধারণা মানে চ্যাপ্টার 2 এইটা নিয়ে আলোচনা করব এবং এর যে কোশ্চেন অ্যান্সারগুলোই মেনলি আজকে আলোচনা করব। এটা আমি আজকে যে বইটা ফলো করেছি এটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, এটা ছায়া পাবলিকেশানের একটা বই, ছায়া পাবলিকেশানের কম্পিউটার অ্যাপ্লিকেশানের বই। আমি এই বইটা থেকে কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি এবং তার কী অ্যান্সারগুলো হতে পারে সেইগুলো নিয়েই আলোচনা করব। এই যে দেখো, এই প্রথমে যে আমি কয়েকটা কোশ্চেন দিয়েছি, কোশ্চেন 8, 9, 10, 11, 12, এই কয়েকটা কোশ্চেন আমি জেনারেল সাধারণ কোশ্চেন দিয়েছি এবং এর যে বিভিন্ন ধরনের যে কোশ্চেন হয় আমি প্রায় প্রতিটা ধরন নিয়েই আজকে আলোচনা করব। এখানে দেখো, কম্পিউটার বুটিংয়ের সময় কোন প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তোমার এতগুলো অপশান দেওয়া আছে। এখানে এক্সাম্পল হবে বুটস্ট্র্যাপ লোডার, যেটা রমের মধ্যে যেটা স্টোর করা আছে সেটাই কিন্তু বুটিংয়ের সময় কাজে লাগে। আচ্ছা, এইবারে দেখো সাধারণ উপায়ে কম্পিউটার বুটিংকে বলে কি বলে, এখানে কতগুলো অপশান দেওয়া আছে। সাধারণ উপায়ে যে কম্পিউটারটা বুটিং হয় সেটাকে আমরা বলি কোল্ড বুটিং, অর্থাৎ অপশান বি। এবারে দেখো 10 নম্বরের যে কোশ্চেনটা দেওয়া আছে, এই 10 নম্বরের কোশ্চেনটাতে কি দেওয়া আছে, উষ্ণ বুটিংয়ের সময় কোন কিগুলি প্রেস করবে। মানে অর্থাৎ কম্পিউটারটা চলছে, উষ্ণ বুটিং মানে কি বোঝায়, কম্পিউটারটা চলছে, আমরা সেই সময় আবার রিস্টার্ট করতে চাই, তার মানে অ্যাকচুয়ালি রিস্টার্ট করার সময় কোন কি প্রেস করতে হবে। অ্যান্সারটা হবে অল কন্ট্রোল ডেল, অপশান এ। এবার পরের কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন অপারেটিং সিস্টেম। এবার কি কি অপশান আছে, দুটি কম্পিউটারের মধ্যে যোগসূত্র স্থাপন করবে এক ধরনের যন্ত্রাংশ, কম্পিউটার ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে, এ এবং বি উভয়ই সঠিক। এই কয়েকটা অপশান আছে। এবার তোমাকে যে অপশানটা চুজ করতে হবে সেটা কি। এখানে অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটার এবং ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে। আর এবারে দেখো 12 দাগের কোশ্চেন, 12 দাগের কোশ্চেনে আসছি, কোনটি সিইউআই কোড অপারেটিং সিস্টেম, অর্থাৎ একদম সিইউআই কোড ইউজ করে যে অপারেটিং সিস্টেম সেটা কোনটি। এখানে দেখো এমএস উইন্ডোজ, এটা কিন্তু সিইউআই এবং জিইউআই দুটোই অপারেটিং সিস্টেম ইউজ করে। সরি, এমএস উইন্ডোজ শুধুমাত্র জিইউআই অপারেটিং সিস্টেম, লিনাক্স কিন্তু সিইউআই প্লাস জিইউআই। আর এই যে উইন্ডোজ 3.1 যেটা দিয়েছে এটাও কিন্তু জিইউআই। তাহলে যেটা থাকলো সেটা হচ্ছে এমএস ডস, এটা শুধুমাত্র সিইউআই। এইবার পরের কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। এখানে অ্যাকচুয়ালি একটা অপশান আছে, তোমাদের হয়তো দুটো ব্ল্যাঙ্ক থাকতে পারে পরপর, কতগুলি প্রোগ্রামের সমষ্টিকে ড্যাশ বলে। তাহলে আমরা এটা নিশ্চয়ই সবাই এতদিনে জেনে গেছো, কতগুলো প্রোগ্রামের সমষ্টিকে কিন্তু কি আছে এখানে দেখো, সফটওয়্যার আছে, হ্যাঁ বিতে সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যার বলে। এবার কতগুলি নির্দেশ নিয়ে গঠিত হয় ড্যাশ, কতগুলি নির্দেশ নিয়ে একটা প্রোগ্রামই তৈরি হয়। এখানে যদি সেই অপশানটা থেকে থাকে, দেখো 21 দাগের অপশানটা কিন্তু সি আছে প্রোগ্রাম। এবারে দেখো 22 যে কোশ্চেনটা, সফটওয়্যার কম্পিউটারের যন্ত্রাংশগুলির সঙ্গে সমন্বয় সাধন করতে পারে কোন সফটওয়্যার। অ্যাপ্লিকেশান, ইউটিলিটি, সিস্টেম, এ এবং বি উভয়ই। তাহলে এই 22 দাগের কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু বি হবে, কারণ সিস্টেম সফটওয়্যারই শুধুমাত্র কম্পিউটারের যন্ত্রাংশগুলোকে চালাতে পারে। এবারে দেখো 23 দাগের কোশ্চেন, 23 দাগের কোশ্চেনে বলেছে কম্পিউটার প্রোগ্রাম লেখা হয় ড্যাশের সাহায্যে। কম্পিউটার প্রোগ্রাম কার সাহায্যে লেখা হয়, সেই কোশ্চেনটার দেখো কতগুলো অপশান দেওয়া আছে। এখানে তোমরা নিশ্চয়ই জানো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিন্তু আমরা কম্পিউটারে প্রোগ্রাম লিখি, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। এবারে 24 দাগের যে কোশ্চেনটা আছে দেখো, যে অডিও ড্রাইভ এক ধরনের ড্যাশ সফটওয়্যার, অডিও ড্রাইভ এক ধরনের ড্যাশ সফটওয়্যার, এটা একটা অডিও ড্রাইভার মানে অডিও সিস্টেমটাকে চালানোর জন্য যে সফটওয়্যার প্রয়োজন, এটা একটা সিস্টেম সফটওয়্যার। অপশান বি কারেক্ট অ্যান্সার। এবারে দেখো অপারেটিং সিস্টেম একটি ড্যাশ সফটওয়্যার, অপারেটিং সিস্টেম হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার, এই যে অপশান বি দেওয়া আছে এটাই কারেক্ট। এইবারে দেখো
অ্যাসারশন এবং রিজনিং টাইপ তোমাদের সবচেয়ে হয়তো সমস্যা মনে হতে পারে এটা, কিন্তু দেখো এটা একটু বোঝার চেষ্টা করবে। আমি আমার আগের একটা ভিডিও দিয়েছি ফার্স্ট চ্যাপ্টার, এটা সেকেন্ড চ্যাপ্টারে ভিডিও দিচ্ছি। এইখানে দেখো, এইখানে কিন্তু অপশানগুলো দেওয়া থাকবে, আমি ওটাতে সুন্দর করে বলেছি। এখানে কিন্তু অপশানগুলো দেওয়া থাকবে। কি কি অপশান? এই যে দেখো, মানে 4টে অপশান দেওয়া থাকবে। বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, এবং বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1-এর সঠিক কারণ। অর্থাৎ অ্যাসারশন ট্রু, আর রিজনটাও ট্রু, এবং রিজন 2টা হচ্ছে, মানে রিজনটা হচ্ছে স্টেটমেন্ট এর কারেক্ট এক্সপ্লেনেশান, এইটা। এবারে দেখো বি অপশানটা, যেটা বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক, কিন্তু বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1-এর সঠিক কারণ নয়। আর সি এবং ডিটা তো এটা সহজে বুঝতে পারবে যে বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক নয়, আর ডিটা হচ্ছে বিবৃতি 1 সঠিক নয়, বিবৃতি 2টা হচ্ছে সঠিক। এইখানে দেখো অ্যাসারশন দেওয়া আছে, একটা কোশ্চেন দেখো, অ্যাসারশন দেওয়া আছে, অ্যাসারশনটা এ বলে ডিনোট করা আছে। অ্যাপ্লিকেশান সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার ছাড়া পরিচালনা করা যায় না। এই কোশ্চেন এটা দেওয়া আছে, এটা তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাপ্লিকেশান সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার ছাড়া কিন্তু চলবে না। আর বিবৃতি 2তে কী আছে? অপারেটিং সিস্টেম এক ধরনের সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার। তাহলে বিবৃতি 1ও ট্রু আর বিবৃতি 2ও হচ্ছে ট্রু। কিন্তু এখানে এই দেখো, অপারেটিং সিস্টেম সফটওয়্যার হয়েছে, ঠিকই আছে, কিন্তু এটাই কি অ্যাপ্লিকেশান সফটওয়্যারের জন্য কারেক্ট ব্যাখ্যা? নয়। তাহলে আমার অপশান এই বিটা কিন্তু ঠিক হবে, যে বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2ও সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ নয়। তাহলে 45-এর যে অপশানটা হবে সেই অপশানটা হচ্ছে বি, এই অপশানটা আসবে। এইবার 46-এ কী আছে দেখো, 46-এ যেটা আছে সেটা হচ্ছে কম্পাইলার কোনো প্রোগ্রামের সোর্স কোডকে ইন্টারপ্রিটারের তুলনায় কম সময়ে অবজেক্ট কোডে রূপান্তরিত করে, এটা ঠিক। আর বিবৃতি 2তে যেটা বলেছে, কম্পাইলার কোনো প্রোগ্রামের সম্পূর্ণ সোর্স কোডকে একেবারে অবজেক্ট কোডে পরিণত করে। তাহলে এটা কিন্তু অ্যাসারশনটাও ট্রু, রিজনটাও কিন্তু ট্রু, এবং আমি বলতে পারি এই যে রিজনটা যেটা বলেছে এটাই কিন্তু এর কারেক্ট এক্সপ্লেনেশান। কারণ কম্পাইলার একসঙ্গে পুরো সোর্স কোডটাকে ট্রান্সফার করতে পারে বলেই কম্পাইলার কিন্তু ইন্টারপ্রিটারের তুলনায় ফাস্ট। তাহলে এখানে কিন্তু অপশান এটা ঠিক হবে। অপশান এতে যেটা ছিল, আমি একটু দেখিয়ে দিই অপশান এটাতে কী দেওয়া ছিল, যে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ, এটাই হবে অ্যান্সার। এবার 47-এর যে কোশ্চেনটা আছে, সেখানে অ্যাসারশন দেওয়া আছে কোনো তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ভার্চুয়াল মেমোরি ব্যবহৃত হয়, এটা কিন্তু ঠিক নয়। আর 47-এর 2 যেটা বিবৃতি রিজন যেটা আছে, ভার্চুয়াল মেমোরি মাল্টিপ্রোগ্রামিংয়ের গতি বৃদ্ধি করে। তো এই 47-এর এই কোশ্চেনটা, এটা কিন্তু এই বিবৃতি 2 যেটা আছে এইটা কিন্তু ঠিক, কিন্তু বিবৃতি এ হচ্ছে ঠিক নয় এবং কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে ডির অপশানটা হবে বিবৃতি 1 সঠিক নয় এবং বিবৃতি 2 হচ্ছে সঠিক, এই কারণটাই হবে। আচ্ছা, এইবার আরেক ধরনের কোশ্চেনে আসি, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। এই টাইপের কোশ্চেনটা কেমন হতে পারে? এইখানে দেখো কিছু কোশ্চেন দেওয়া থাকবে এবং সেই কোশ্চেনের এই যে আমি উপরে ABCD এটা অপশানগুলো দেওয়া থাকবে, এই 4টা অপশান দেওয়া থাকবে, দিয়ে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে, দিয়ে কি লেখা থাকবে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, দুটো স্টেটমেন্ট। আর একটা অপশান কি থাকবে, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। আর একটা স্টেটমেন্ট, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি হচ্ছে মিথ্যা। আরেকটা কি আছে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। এখানে এই 4টে অপশান, এটা কি রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট।
এখানে স্টেটমেন্টগুলোর মধ্যে রিলেশান কী আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। যেমন আমি 40 কোশ্চেনটা বলছি, বইয়ে তোমরা পেয়ে যাবে, এই ছায়া পাবলিকেশানের বইয়ে তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে, কম্পিউটার অ্যাপ্লিকেশানের বইয়ে। তো সেখানে 40 নম্বর পেজে যেটা আছে সেটা হচ্ছে কি দেওয়া আছে, কম্পাইলার 40 নম্বর কোশ্চেনটা, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম বা সোর্স কোডকে একেবারে মেশিন কোডে রূপান্তরিত করে। এটা ঠিক। আর কম্পাইলার এক ধরনের ট্রান্সলেটর বা অনুবাদক, এটাও ঠিক। তো এইখানে তাহলে দুটো কোশ্চেনের মধ্যে রিলেশান বের করতে গেলে তুমি কি বলবে? এই যে 4টা কারণ আছে, সেই 4টা কারণ কি হবে? আমার মনে হয়েছে যে বিবৃতি বি হলো বিবৃতি এর সঠিক কারণ। কারণ কম্পাইলার এক ধরনের ট্রান্সলেটর বলেই কম্পাইলার প্রোগ্রাম কোড বা সোর্স কোডকে মেশিন কোডে সম্পূর্ণভাবে রূপান্তরিত করে। আর কিন্তু কেউ কারো উপর নির্ভরশীল বা পরস্পর বিরোধী এটা আমার মনে হচ্ছে না, তাহলে এখানে ক্ষেত্রে বিটা ঠিক হতে পারে। এইবারে দেখো 41-এরটা কী বলেছে। 41-এর দুটো বিবৃতি দিয়েছে। 41-এর ক্ষেত্রে কি দেখো, এখানে বলেছে বিবৃতি এ, ডিবাগার হলো একটি সিস্টেম সফটওয়্যার, লোডার হলো একটি ইউটিলিটি সফটওয়্যার। তো ডিবাগার সিস্টেম সফটওয়্যার এটা হচ্ছে ট্রু, কিন্তু লোডারও কিন্তু সিস্টেম সফটওয়্যার, তাহলে বিবৃতি বিটা হচ্ছে ফলস। তাহলে 41-এর কোশ্চেনের অ্যান্সারটা হবে তোমার, দেখো এখানে দেখে নাও, সি, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। তাহলে এটা কিন্তু সি এর অপশানটা তোমরা রাইট করবে। এবারে দেখো 42-এর দাগে 42-তে কী কোশ্চেন বলেছে। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের সাহায্যে ডকুমেন্ট তৈরি, এডিটিং, ফরম্যাটিং করা যায়। আর বিবৃতি বিতে বলেছে স্প্রেডশিটের সাহায্যে ডেটা অ্যানালাইসিস করা যায়, চার্ট ও গ্রাফের মধ্যে রিপোর্ট তৈরি করা যায়। তাহলে 42-তে যেটা আছে এটা কিন্তু দেখো এখানে যে অপশানগুলো আছে সেটা বিবৃতি ডিটা আমার মনে হয় ঠিক মনে হচ্ছে। কারণ ডিতে যেটা আছে, কারণ এ এবং বি পরস্পর বিরোধী নয়, বি হলো এর কারণ সেটাও নয়, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি এ মিথ্যা সেটাও নয়। এখানে দুটো মানে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, দুটো স্টেটমেন্ট দুটো আলাদা, মানে দুটো আলাদা সফটওয়্যার নিয়েই এখানে কথা বলা হচ্ছে। যেমন ওয়ার্ড প্রসেসিং একটা আলাদা সফটওয়্যার আর স্প্রেডশিট একটা আলাদা সফটওয়্যার। তাহলে কেউ কারোর উপর নির্ভরশীল নয়, দুটো সত্যি কিন্তু কেউ কারোর উপর নির্ভরশীল নয়, তাই ডি অ্যান্সারটা ঠিক হবে। এবার 43-তে যেটা আছে দেখো, 43-তে বলেছে জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সফটওয়্যারের একটি অসুবিধা হলো ব্যয়বহুল, আর জিইউআই সফটওয়্যারের গঠন জটিল। তাহলে 43-র এই যে 4টার মধ্যে আমরা একটু দেখে নিই কী হতে পারে। হ্যাঁ, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, কারণ এটা কিন্তু দুটো স্টেটমেন্টের মধ্যেই রিলেশানটা আছে, অর্থাৎ অপশান বিটা ঠিক হবে। কারণ জিইউআই সফটওয়্যারের গঠন জটিল বলেই জিইউআই সফটওয়্যার খরচ বেশি, কারণ যত জটিলতা বাড়বে তত কোডিং করতে খরচ বাড়বে, তত মেমোরির খরচ বাড়বে, সব কিছু থেকে সময় বেশি লাগবে, তাই বলেছে ব্যয়বহুল। তাহলে বি অপশানটা হচ্ছে ঠিক হবে। এবারে 44 যেটা আছে, 44-এ যেটা জিইউআই সফটওয়্যারের ক্ষেত্রে মাল্টিমিডিয়া সাপোর্ট করে আর সিইউআই সফটওয়্যারের ক্ষেত্রে মাল্টিমিডিয়া সাপোর্ট করে। তাহলে এখানে দেখে নিই কোন অপশানটা ঠিক হতে পারে। এখানে আমার মনে হচ্ছে সি, কারণ বিবৃতি এটা সত্যি কিন্তু বিবৃতি বি হচ্ছে মিথ্যা। তাহলে এখানে সি অপশানটা ঠিক, কারণ সিইউআই মাল্টিমিডিয়া সাপোর্ট করে না, তাহলে এখানে সি অপশানটা ঠিক হবে। এরপর দেখো ডায়াগ্রাম বেস টাইপ কোশ্চেন, মানে তোমাকে এই যে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এখানে এই যে কোশ্চেন মার্ক দেওয়া আছে এইখানটাতে তোমাকে ফিল আপ করতে হবে। এখানে দেখো যেটা দেওয়া আছে এডিটার, লিঙ্কার, তারপর একটা কোশ্চেন মার্ক, তারপর লোডার। এই কোশ্চেন মার্কের জায়গায় অ্যান্সার কি হবে? কোশ্চেন মার্কের জায়গায় অ্যান্সার হবে ডিবাগার, কিন্তু তোমার বইয়ের ডিবাগার দেওয়া আছে, কিন্তু ট্রান্সলেটার যেটা দেওয়া আছে এটাও কিন্তু অ্যান্সার হতে পারে। তার কারণ হচ্ছে ট্রান্সলেটারও কিন্তু ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার হচ্ছে কিন্তু সিস্টেম সফটওয়্যারেরই একটা পার্ট, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার। তা তোমার বইতে ডিবাগার দেওয়া আছে, তোমাদের বইতে আমার মনে হয়েছে যে কোনো একটা কারেক্ট হতে পারে।
এবারে দেখো 54-এর যে কোশ্চেনটা, 54-এর কোশ্চেনটাতে কি আছে, এখানে আছে এই যে লিনাক্স সিস্টেম এডিটার, এই যে কতগুলো এডিটারের নাম দেওয়া আছে, ইমাস, ভিম, ন্যানো, আর একটা এডিটার লিনাক্স সিস্টেম যেটা, সেটা হচ্ছে কেট, KATE। এবারে দেখো 55-এর যে কোশ্চেন, 55-এর কোশ্চেনটাতে কী আছে, এখানে 55-এর যে কোশ্চেনটা আছে সেখানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার তোমরা নিশ্চয়ই এতদিনে পড়েছো। এখানে যেটা দেখতে পাচ্ছ যে নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড, আর একটা গুগল ডক্স, এটা কিন্তু ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যেটা কিন্তু গুগল তোমার যদি লগ ইন করা থাকে, এবং সেটা কিভাবে করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা এতদিনে সেটা জেনে গেছো। এবার 56 আর একটা কোশ্চেন আছে, 56-এর যে কোশ্চেন আছে এটা হচ্ছে কি আছে, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, এই অ্যাডব ফটোশপ আছে, MS পেন্ট আছে, ক্যানভা আছে, এগুলো সব গ্রাফিক্স ডিজাইন। এবং আর একটা আছে GIMP, এটা একটা গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, 56। এর পরে আছে দেখো কেস বেস টাইপ কোশ্চেন, মানে যত ধরনের MCQ টাইপ হয় আমি মোটামুটি সবগুলোই নিয়েই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। এখানে কেস বেস টাইপ কোশ্চেন যেটা আছে, এখানে একটা বলা আছে 58-এর কোশ্চেন, দেখো ইউটিলিটি সফটওয়্যার হলো এক ধরনের বিশেষ সফটওয়্যার, এই ধরনের সফটওয়্যার সাধারণত সিস্টেম কনফিগারেশন বা কম্পিউটার রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হয়। এবার নিম্নলিখিত কোনটি ইউটিলিটি সফটওয়্যার, তাহলে 58-এর যে 1 তার অ্যান্সার কিন্তু হবে এই যে দেখো MS পেন্ট, নোটপ্যাড, এগুলো নয়, কন্ট্রোল প্যানেল কিন্তু নিম্নলিখিত ইউটিলিটি সফটওয়্যার, এটাকে বলেছে তোমার বইয়ের কিন্তু এটাই অ্যান্সার বলেছে। এবার ইউটিলিটি কী ধরনের সফটওয়্যার, ইউটিলিটি কী ধরনের সফটওয়্যার, ইউটিলিটি কিন্তু অপারেটিং সিস্টেমেরই একটা, মানে সিস্টেম সফটওয়্যারেরই একটা পার্ট, এটা অ্যাপ্লিকেশান নয়, অপারেটিং সিস্টেমও নয়, এটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার যেটা অপারেটিং সিস্টেমের সঙ্গেই ইনস্টল হয়। আচ্ছা, এবারে দেখো 59-এর একটা কোশ্চেন আছে, এটাও এরকম কেস বেস টাইপ কোশ্চেন, এবং এটার অ্যান্সার যেটা 1 আছে, সেই 1-এর অ্যান্সার ভার্চুয়াল মেমোরি হলো র্যাম এবং হার্ড ডিস্কের কিছু সমষ্টি, এটাই অ্যান্সার হবে সি। এবং ভার্চুয়াল মেমোরির ব্যবহার হচ্ছে কোনো প্রসেসের অপেক্ষারত সময় কমে যাওয়া, যে প্রোগ্রামটা প্রসেস হচ্ছে তার যে ওয়েটিং টাইম সেটা কমে যাবে। এইবারে দেখো ট্রু ফলস টাইপ কোশ্চেন কী হতে পারে, এবারে তোমার কতগুলো দেওয়া থাকবে, এইটা এক ধরনের ট্রু ফলস টাইপ হতে পারে, আরও এক ধরনের ট্রু ফলস টাইপ হয়, আমি অন্য চ্যাপ্টার নিয়ে যখন আলোচনা করব তখন তোমাদেরকে দেখাবো। নিচের কোন বিবৃতিটি সঠিক, এখানে 48-এ তোমাদের যেটা বইয়ে দেওয়া আছে, অ্যাসেম্বলার হলো এক ধরনের অনুবাদক, এটাই হচ্ছে ঠিক। এবং 49-এ দেখা যাচ্ছে, দেখো নিচের কোন বিবৃতিটি সত্য নয়, এখানে 49-এর যে সি যেটা আছে, কম্পাইলার প্রোগ্রাম অনুবাদের জন্য বেশি সময় নেয়, এটা সত্যি নয়। আচ্ছা, এরবারে দেখো 50-এর দাগে একটা 2টো বিবৃতি 3টে বিবৃতি দেওয়া আছে, হ্যাঁ এরকম টাইপেরও ট্রু ফলস হয়, আমি সেটাই বলেছিলাম। এখানে 3টে বিবৃতি দেওয়া আছে এবং তার অ্যান্সারটা কী হবে আমি সেটাই বলে দিচ্ছি, আর অ্যান্সারটা হবে ডি, বিবৃতি 1 এবং বিবৃতি 3 হচ্ছে সঠিক। এবার 51-এর যে কোশ্চেন, সেখানেও এরকম দেওয়া আছে, দেখো 3টে লাইন দেওয়া আছে, এবার সেটা কোনগুলো মিথ্যা কোনগুলো সত্যি সেরকম কিছু অপশান দেওয়া আছে। 51-এর ক্ষেত্রে অপশান হবে ডি, যেটা তোমার বইয়ে দেওয়া আছে। এই ছিল আমার আজকের ক্লাস, আমার আজকে বলার। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার এই ক্লাসটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের এই ক্লাসটি কেমন লেগেছে। থ্যাংক ইউ।